এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখছো রে, কুমিল্লা চাঁদপুরের একটা ঘটনা গো। মাত্র একটা 6 বছরের মেয়ের সামনে তার বাবার লাশকে শোয়া রাখছে। মেয়েটা বাবার মাথা ধরে টানে আর কয়, আব্বু তুমি অভিমান করে ঘুমাই রইলে কেন? আমার আব্বুর কি হয়েছে? আমার আব্বু কেন শুয়ে আছে? সারা দুনিয়া ভাইরাল এই মেয়েটার কান্না। বাজান, গত শুক্রবার যেখানে আমি মানিকগঞ্জ ওয়াজ করছি, তোমরা ইউটিউবে দেখছো এই দৃশ্যটা। আমি যখন কান্নার ওয়াজ করতেছিলাম, হুজুর মাত্র 11 বছরের একটা 9 বছরের একটা ছেলে ওই মাদ্রাসায় পড়ে। যখন বললাম সে যুবকদেরকে তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চা, ওই ছেলেটার বাপ না স্টেজের উপরে দাঁড়িয়ে করে পড়িয়ে গেছে। ইউটিউবে দেখে নিয়েন গত সপ্তাহের ওয়াজ তোমরা যারা দেখছো। ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমার কাছে নিয়ে আসছে কান্না সহ। আমি জিজ্ঞেস করলাম, তুই দাঁড়িম করে স্টেজে কেন পড়ে গেলি? ওই যুবকটা বলে, হুজুর আমার আম্মু আছে, আমার আব্বু নাই। আমার আম্মু অসুস্থ, আমার আব্বু আমাকে রাইখা চলে গেছে, আমার আম্মু অন্য জায়গায় বিবাহ করছে। আমি যখন আমার আম্মুরে দেখতে যাই, আমার ওই সৎ আব্বু আমার মাইরে খেদায় দেয়। আমি আমার আম্মুর জন্য কলিজাটা ঝাঁঝরা হয়ে গেল। আমি শুধু তোমাদের বলি, ও টাঙ্গাইলের যুবক ভাইরা রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই বাচ্চাটার কথা বলতে পারি না গো বাবা। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। ওই ছেলেটার কান্না আমি এখনো রাত্রে বালিশ দিয়ে মাথায় দিতে গেলে মনে পড়িয়াছে। এই বাচ্চাটা আমারে বলছিল 1000 মানুষের সামনে, আমার আব্বু নাই, আমার মা অসুস্থ, আমি দেখতে যাইতে পারি না। সবাই বাবার কাছে মাপ চায়, আমার তো বাবা নাই। যারা এতিমদেরকে সমাজে আদর করবা, বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইবা গো বাবা। এই যে মাদ্রাসাটা দেখতেছো হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক গরিবের সন্তান লেখাপড়া করে।